আমি এই যে গাছপালা লাগাইতাম, আমার স্বামী মারা গেছে আজকে 3 বছর। আমার 2টা ছেলে, একটা অ্যাক্সিডেন্টে হাত ভেঙে গেছে, জয়েন্ট। নাট বহাইতে লাগবে 1 লাখ, খুলতে লাগবে 1 লাখ। আরেকটা ছেলে প্রতিবন্ধী। আমি বোট 2টা চালাই, আর এই শাকসবজি বেচা আমি কোনো মতন জীবন যাপিকা করি। ওই যে ওই পাশে করছি, এই যেদিন লাগাইছি কলা গাছ লাগাইছি। তো তারেক রহমানের কাছে আমার একটা দাবি, যাদের নাকি স্বামী নাই, যারা অসহায়, তারা যেন ফুটপাতে কিছু কইরা খাইতে পারে। আমাদের তো আর ওই তৌফিক নাই যে আমরা ভালো একটা দোকান দিব, আমরা ওরকম কুটিপুতি না। আমরা আমরা হইলাম গরিব মানুষ। দেশ স্বাধীন হয়েছে পরে এই আমরা হেনায়া বইছি। তখন বলা হয়েছিল যে ফুটপাতে মানুষে ব্যবসা বাণিজ্য করে খাইব। অনেক গরিব মানুষ, আমরা কি করবো, কই যাবো? আমার তারেক রহমানের কাছে এই দাবি যে আমাদের মতন অসহায় মহিলারা যেন একটা কিছু করে খাইতে পারে ফুটপাতে, ওরকম যেন কইরা দেয়। এইটুকুই আমার অনুরোধ সরকারের কাছে। আমি বিএমপিকে ভালোবাসে যাব আজনম। জি, সরকারি জায়গা আমি জানি, তো সবাই তো করে, আমি তো খালি একা না, সবাই করে দেখে আমিও করি, তাই না? তা আমরা কি করে খাবো কর? আমাদের তো আর ওরকম নাই, ওরকম ক্যাপাবিলিটি নাই যে আমরা একটা ভালো একটা প্রতিষ্ঠানে দোকানদারি করবো কিংবা কিছু করে খামো। অনেক দিন 10-12 বছর আছি। এই কারণে তো আমি তারেক রহমানকে বলতেছি, তারেক স্যারকে বলতেছি, যেন যারা নাকি অসহায়, যাদের নাকি কোনো ক্যাপাবিলিটি নাই, যাদের নাকি কোনো ওরকম স্থান নাই, তাদের জন্য যেন একটা কোনো কিছু করে দেয়। সরকারের কাছে আমার এই আবেদন। আমার জন্মস্থানই বাবা, এটা সবাই তো আর বড় লোক না, আমি গরিব মানুষ। আমি যে কাজ করে ভাত খামো, আমার এটাও নেই। দুনো পায়ে ব্যথা, জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, আমি কোনো কাজ করেও খাইতে পারবো না। তাহলে আমি কি করবো? ভিক্ষা করবো? ওইটাও তো পারবো না। তো সরকারের কাছে এটা আমার আকুল আবেদন, যাতে আমাদের মতন অসহায় মানুষ যেন বৈশা একটু ফুটপাতে কোনো কিছু কইরা খাইতে পারে। এইটা আমার দাবি, সরকারের কাছে এইটুকু আমার দাবি, আর কোনো কিছু না।